আজকে মাসে সমাবেশ এবং বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত ফলাফল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ, উপস্থিত অত্র চাঁদেগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেসমেন্ট এরিয়ার অভিভাবকবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র, রাত প্রতিঘাতের মধ্য দিয়ে বার্ষিক একটা সমাপনী শেষ করতে পেরেছি। সেই জন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা হয়তো অবগত আছেন, আমি প্রতি বছরই আমার বিদ্যালয়ের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফলটা আমি এভাবেই প্রকাশ করি মানব সমাবেশের মাধ্যমে। আজকেও আমি সেই আয়োজনটুকু করেছিলাম। তবে দুঃখে সেই জানাতে হচ্ছে আমার 132 জন ছাত্রছাত্রী, সেই হিসাবে আমার অভিভাবক 110 জন, এখানে সেই সংখ্যা খুবই কম। এই আশাটুকু আমাদের পূরণ হয়নি। আমার বার্ষিক পরীক্ষায় মানে তৃতীয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শতকরা 99% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং 10% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এখন আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমি এই 10%টাকে আগামীতে কৃতকার্য করব। আপনারা যদি আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং আমি 100% রেজাল্ট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক। আমি প্রায় 6.5 বছর চাঁদেগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছি। আমার এই বছরের মতো আর কোনো বছরে এত গ্যাপ পড়েনি। আপনাদের ছাত্র ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, কিন্তু সে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত। আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে আপনাদের কাছে রিপ্লাই আসছে যে বাচ্চা অসুস্থ, বাচ্চার মা অসুস্থ। বাচ্চা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে কিন্তু অভিভাবকরাই বলে দিয়েছেন যে যা আগে বলিস স্কুলে যেতে পারবে না, নানার বাড়িতে যাবে সে। এবং ক্লাস 5ম শ্রেণীর ছাত্র, সে যদি এইভাবে স্কুলে অনুপস্থিত থাকে, তাই আমরা কিভাবে রেজাল্টটা নিয়ে আসবো, সেটা আপনাদের কাছে আমার একটা জানার বিষয় এবং আমি একটা প্রশ্ন। এখন আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা আমাকে আপনারা আজকে মতামত হতে হবেন যেন আমরা আগামী জানুয়ারি 5 থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবো। তার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আপনারা খেয়াল করবেন এবং আমার কাছে যতটুকু করা প্রয়োজন ঠিক ততটুকু আপনারা দাবি নিয়ে আসবেন। আপনারা মাসে একদিন আসবেন, মাসের অন্তত 2 মাসে একবার স্কুলে আসবেন। বছরে 3টা মাস সমাবেশ হয়, সেই সমাবেশগুলোতে আপনারা উপস্থিত থাকবেন। আসলে পরে আপনারা বুঝতে পারবেন আপনার বাচ্চার প্রগতি এবং প্রগতি। আর না আসলে কিন্তু সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। ছাত্রদেরকে আমরা 2 দিন আগে বলে দিয়েছিলাম তোমাদের অভিভাবক নিয়ে আজকে আসবে, আজকে ফলাফল ঘোষণা করা হবে। আমরা 9:30 থেকে প্রায় 11টা পর্যন্ত কোনো অভিভাবক দেখতে পাইনি। বাচ্চাদের প্রতি গুরুত্ব না দেন, রেজাল্টের প্রতি গুরুত্ব না দেন, এটা তো একটা দেখার বিষয়। যেমন বিশেষ করে আমি বলতে চাই, তাহমিদ আলী বছরের প্রথমে যেরকম ছিল, ও কিন্তু প্রতিদিন স্কুলে আসছে, স্কুল মিস করেনি। ওকে দেখে তোমরা শিখতে পারো। ও যে সময় 5ম শ্রেণীতে উঠে তখন তার ভালো করে মানে অক্ষর ওয়া 1 2 এগুলা প্রার্থনা ভালো করে। এখন সে তোমাদের সামনে ষষ্ঠ হয়েছে এবং ভালো মার্ক পেয়েছে। এখন 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রথম হয়েছে উম্মি হানি জুবেদা, হাততালি দিও। 700 মধ্যে 552 নম্বর পেয়ে উম্মি হানি জুবেদা সামনে চলে আসে। দ্বিতীয় হয়েছে মাহিয়া আক্তার মাহি, সে পেয়েছে 536। তৃতীয় ওকেয়া কাসিম, সে পেয়েছে 447। তৃতীয় স্থান। শিক্ষার্থীদের নাম তাসবিয়া আক্তার প্রথম, মোট মার্ক 437, 700-র মধ্যে 437। মাহফুজ হোসেন দ্বিতীয়, মোট মার্ক 431। এহসান আহমদ তৃতীয়। প্রথম হয়েছে মোহাম্মদ জাকারিয়া, 700-র মধ্যে 483 পেয়েছে। দ্বিতীয়
নাজিয়া আক্তার, 700-র মধ্যে 433। তৃতীয় নাইমা বেগম, 700-র মধ্যে 374। তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী উত্তীর্ণ হয়েছে। প্রথম হয়েছে লাবণী বেগম, 746। 500-র মধ্যে 746 পেয়েছে, প্রথম হয়েছে। দ্বিতীয় মারুফা বেগম, 423 পেয়েছে, দ্বিতীয়। তৃতীয় নুসরাত জাহান, 372। নাম কও। 3 তুমি? আচ্ছা তোমার নাম কও। তোমার নাম কও। কও। তোমার নাম কও। তোমার নাম কও। তোমার নাম কও। কও নাম কও। রোল নাম্বার কত? কও তোমার নাম। জুড়ে কও। রোল নাম্বার কত? ওকে। Goodbye is the end of the day. Goodbye. Have a good day. খাওয়া নিয়ে জিনিসটা নষ্ট হইল।